আচ্ছা, এই হচ্ছে আমাদের আইকিউ অপশনের ডিসপ্লে, আর এটা হচ্ছে আমাদের সিগন্যাল ডিসপ্লে। তো এখানে বলছে যে হাই অ্যাকুরেসিতে 2:25-এ একটা সিগন্যাল অ্যারাইজ হচ্ছে 2:25-এ। তো আমরা এই যে ভার্টিক্যাল লাইন, এটাকে 2:25-কে মার্ক করব। নিচে দেখতে পাচ্ছেন আমার মাউসের কাছে টাইম উঠতেছে। তো আমরা 2:25-কে মার্ক করব। 24, এই যে 2:25, হ্যাঁ 2:25, ঠিক আছে। 2:25 12 সেকেন্ড, আমি একদম 2:25-এই মার্ক করব। 2:24-এর শেষের দিকটাকে মার্ক করছি, হ্যাঁ। অর্থাৎ ক্যান্ডেল যখন এখানে আসবে তখন আমরা আপডেট করব। এখন আপডেট করার আগে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সিগন্যাল অ্যাকুরেসি কত, 100% একদম, মানে 5 স্টার। এটা নিউ সিগন্যাল, ডিরেকশন হচ্ছে আপ, 2:25-এ নিতে হবে 5 মিনিটের জন্য। আর এটা হচ্ছে ট্রেডার টাইম জোন রেট, অর্থাৎ এই সময়টাতে রেড টাইম জোন চলতেছে, অর্থাৎ রিস্কি মার্কেট চলতেছে, ঠিক আছে। তো সমস্যা নেই, আমরা ট্রেড নেওয়ার আগে থিঙ্কিং করব যে 2:25 যখন বাজবে তখন মার্কেট কোন পজিশনে থাকে এবং মার্কেটের মুভমেন্টাম কোন দিকে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, মার্কেটের মুভমেন্টাম কিন্তু ডাউনে ছিল, তারপরে এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, ঠিক আছে, আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো আমরা 2:25 যখন হবে তখন আমাদের কিন্তু এই ইন্ডিকেটর অলরেডি এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে 1 মিনিটের জন্য, এবং এটা কিন্তু বাই হচ্ছে। তো 2:25-এর লাইন কোথায় আমাদের, এই যে এটা। তো আমরা এখানে ইনভেস্ট করব হচ্ছে $50, একটাই ট্রেড নেব। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সেটার উপরে ম্যানেজ করে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমি 50 দিলাম মানে আপনিও দিবেন তা না। তো এর পরের এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা হচ্ছে 2:24-এর ক্যান্ডেল, 2:25-এর ক্যান্ডেল এখানে তৈরি হবে, তাই না। 2:25-এর ক্যান্ডেল এখানে তৈরি হবে, মানে এর পরের ক্যান্ডেলটাই 2:25, এই যে 2:25-এ এখানে যে ক্যান্ডেল তৈরি হবে এটাই। সো আমরা এইখান থেকে 5 মিনিটের জন্য আপডেট নিব, ক্লিয়ার। এখানে এখন নিউ সিগন্যাল অ্যারাইজ হচ্ছে, এই সিগন্যালটা যখন প্রোগ্রেস শুরু হবে তখন কিন্তু রাউন্ড টু রাউন্ড হবে। সো আমরা এখানে এই যে 5 মিনিট সিলেক্ট করে দিব, আমরা ওয়েট করি পরের ক্যান্ডেলের জন্য এবং চেষ্টা করব যতটা ওপেনিং পজিশনে ট্রেডটা নেওয়া যায় ততটাই একুরেট হবে। আমরা এই জায়গাটাও খেয়াল করি যে সিগন্যালটা যখন রান হবে তখন কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট সিলেক্ট করে রাখছি, এই যে রাউন্ড হচ্ছে, হ্যাঁ, মানে এখন কি বলতেছে, সিগন্যাল ইন প্রোগ্রেস। আর নতুন সিগন্যাল যখন আসে তখন কি বলে যে নিউ সিগন্যাল। তাহলে এটা আমরা দিয়ে দিয়েছি কয় মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, ওকে। আমরা যদি এখানে ডিটেলস দেখার চেষ্টা করি তাহলে ইউরো ইউএসডি বাইনারি আমরা এক্সপাইরেশন 5 মিনিটের জন্য দিয়েছি $50, ঠিক আছে। তো এই ট্রেডটা আমাদের চলতে থাকুক, আমরা নিউ সিগন্যালটাকে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে 2:30-এ এইউডি ইউএসডি মার্কেট ডাউন ট্রেড নিতে বলছে, এটাও হাই অ্যাকুরেসি। তো আমি ইউডি ইউএসডি মার্কেটটাকে ওপেন করব, ইউডি ইউএসডি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে বর্তমান সময় কিন্তু আমি যে টাইম জোনে আসি আর এটা যে টাইম জোনে আছে, এদের এই টাইম জোনে ইউডি ইউএসডি মার্কেটটা অন আছে, ঠিক আছে। আর আমাদের টাইম জোনে বর্তমানে ইউডি ইউএসডি মার্কেটটা বন্ধ আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই মার্কেটটা এখন চালু নেই। তার মানে টাইম জোন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আমি যে সবাইকে বলি যে একই লিঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সবাই তখন মজা নেয়, বলে যে রেফারেলে অ্যাকাউন্ট খোলার জন্য এটা কথা বলতেছে। বাই দ্য ওয়ে, যে যার মতো সে তার মতো মজা নিতেই পারে, বাট একটা প্রুফ পেয়ে গেলেন যে টাইম জোন যদি সিমিলার না হয় তাহলে কিন্তু চার্টও মিলবে না এবং মার্কেটও মিলবে না। তো আমরা দেখতে থাকি এই ট্রেডটা আমাদের শেষ হোক। 5 মিনিটের ট্রেড, $50 ইনভেস্টমেন্ট করা আছে আমাদের। আমি এটাকে ডিটেলস ওপেন করে রেখে দিচ্ছি, ওকে। এবং এটার একটা সুবিধা আছে যে এই সিগন্যাল কিন্তু চলে যাবে না কখনো। এই সিগন্যাল যদি লস হয় এরপরে যদি মার্টিঙ্গেল করতে হয় সেটাও দেখাবে, কিন্তু চলে যাবে না। রিলোড যদি দেই, এই যে আমি রিলোড দিয়ে দিলাম, আবারও কিন্তু সিগন্যাল সিমিলার আছে, হ্যাঁ। তো আরও আমাদের 2 মিনিট আছে। আমাদের ইন্টারনাল যে ইন্ডিকেটর সে কিন্তু এখানে একটা ডাউন ট্রেডের জন্য সিগন্যাল অলরেডি দিয়ে দিছে, যে সেল সিগন্যাল। যাই হোক, আমাদের যেটা চলতেছে এটা শেষ করার আগে আমরা আরেকটা নতুন ট্রেড নিব না।
দেখতে থাকি, আর 2 মিনিট আমাদের ওয়েট করতে হবে। মজার ব্যাপার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা মার্কেটে লস করে বা রেজাল্ট ভালো করতে পারে না, তারা আসলে কোনো প্রকারের স্ট্র্যাটেজি মেনটেন করে না, মানে মনের আনন্দে মনের খায়েশে ট্রেড করে। আর অনেকেই যাবে বলবেন যে 60% ট্রেডার বলে কি যে আমার সাইকোলজিক্যাল প্রবলেম। আসলে সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু নাই, সবার সাইকোলজিক্যাল প্রবলেম হয় না। যে অনেকেই বলে যে আমি ট্রেড ধরে রাখতে পারি না, আমি হোল্ড করতে পারি না, ট্রেড করতে করতে অ্যাকাউন্ট শেষ করে ফেলি, এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম না। আসলে প্রবলেমটা হচ্ছে আপনার টেকনিক্যাল প্রবলেম। আপনার হাতে টেকনিক্যাল টুলস নাই, আপনি টেকনিক্যাল জিনিসগুলো বুঝেন না। টেকনিক্যাল জিনিসগুলো বুঝেন না বলেই কি হয়, আপনি ট্রেড করতে থাকেন ভুলভাল আর অ্যাকাউন্ট খালি হয়ে যায়। কিন্তু একটা মুখস্থ কথা সবার হয়ে গেছে যে সাইকোলজিক্যাল প্রবলেম, আমার সাইকোলজিক্যাল প্রবলেম, আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে, ইমোশন কন্ট্রোল করতে পারেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনার এরকম কোনো কিছু নাই যে আপনি যেটা দিয়ে পরিমাপ করবেন, মেজার করবেন যে আপনার টেকনিক্যাল গ্যাপটা কোন জায়গায়। যখনই আপনি বুঝে ফেলবেন যে আপনার টেকনিক্যাল গ্যাপটা এই জায়গায়, এই জন্য এই প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আপনি ঠিকই আবার ঠিক হয়ে যাবেন। তো মেইন প্রবলেম হচ্ছে আমরা আমাদের গ্যাপ কোন জায়গায় আছে, কোথায় প্রবলেম আছে এটা খুঁজি না। আমরা শুধু চিন্তা ভাবনা করি একটা ভালো স্ট্র্যাটেজি হইলে অথবা ভালো একটা ইন্ডিকেটর হইলে বা একটা সেটিং হইলে আমি করতে পারতাম। আচ্ছা, আমাদের আরও 1 মিনিট আছে, আমরা দেখতে থাকি। এক্সপায়ারেশন টাইম এখনও 1 মিনিট আছে, এবং এখানে বলতেছে যে সিগন্যাল ইন প্রোগ্রেস, আর এ বলতেছে নিউ সিগন্যাল। যখন এই সিগন্যালটা শেষ হয়ে যাবে, উইন হয়ে যাবে, তখন কিন্তু এটা চলে যাবে। আর যদি এমনটা হয় যে এটা লস হয়ে যায়, তাহলে এই সিগন্যালের উপরে যদি মার্টিঙ্গেল করতে হয়, তাহলে কিন্তু মার্টিঙ্গেল করার জন্য এখানে নির্দেশনা আসবে। ঠিক আছে, তো আমরা একটু পজিশন বোঝার চেষ্টা করি যে এখানের সিগন্যাল এবং আমরা কিভাবে ব্লাইন্ডলি ফলো না করে নিলাম। আমরা যেখানে ট্রেড নিয়েছি এখান থেকে কিন্তু ইএমএটা নিচের দিয়ে আছে, হ্যাঁ, ইএমএ নিচে দিয়ে আছে, মানে কি মার্কেট উপরে যাবে। ক্লিয়ার? যদি ব্যাপারটা এই জায়গায় হইতো তাহলে কিন্তু আমরা নিতাম না, কিন্তু এইখানে নিছি কেন, যে ইএমএ আমাদের নিচ দিয়ে আছে। সো আমাদের এটা আর 10 সেকেন্ড টাইম আছে, হয়ে যাবে, এবং এখানেও টাইম দেখাচ্ছে, এক্সপায়ারেশন লাইন। ওকে, ডান, উইন। সো আই থিঙ্ক সবাই ক্লিয়ার যে ইন্ডিকেটরটাকে কিভাবে ইউজ করতে হবে এবং এটার অ্যাকুরেসি কিভাবে বুঝতে হবে। এই যে ওই সিগন্যালটা কিন্তু এখন চলে গেছে শেষ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, পরে ইউডির এটা কিন্তু আবার বর্তমানে রান হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার নেক্সট ক্লাসে কথা হচ্ছে।